বেশ কিছুদিন প্রস্তুতি পর্বের পর আজ আমাদের বিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টস মাদার টেরেসা চিলড্রেন্স একাডেমির পক্ষ থেকে আজ হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস। তো এইখানে আমরা তারই আয়োজনে লেগে পড়েছি। এখানে বরণের জন্য সমস্ত ব্যাচ আর অনেক রকম প্রতিযোগিতার জন্য বিভিন্ন সরঞ্জাম রেডি করে রাখছিলাম। এইখানে অনুষ্ঠান পর্ব স্টার্ট। এখানে শুরু হয়েছে বরণ আর এক ভর্তি প্রাইজ সাজানো রয়েছে। আর এইখানে আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে। তাদের ছিল একটা গ্রুপ ডান্স। আবার এইখানেই শুরু হয়েছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পিটি। তো তারা কিন্তু আজ খুবই সুন্দরভাবে এসব পরিবেশন করেছে। বাজার করি, স্কুলে যাই, বিভিন্ন যে কাজ করি, ঠিক সেরকম ভাবে শরীরচর্চা একটা দৈনন্দিন একটা জীবনের অঙ্গ হিসেবে তারা গ্রহণ করেছে। আমাদেরও আমাদের জীবনে এই খেলাধুলা, শরীরচর্চা, মোট কথা শরীরচর্চা হবে, এটা আবশ্যিক দরকার। এখানে উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবিকারা আছেন, যাদের কাছে আমার অনুরোধ, দেখুন আমাদের একটা ধারণা আছে ছেলে আমার কত বুদ্ধিমান হবে, ছেলে আমার কত মেধাবী হবে, ছেলে আমার লেখাপড়ায় কত নম্বর পেয়েছে, পড়াশোনা করছে কেমন। আমরা কেবল এটাকেই বেশি মূল্য দিই। কিন্তু মনে রাখতে হবে একটা প্রবাদ বাক্য আছে ইংরেজিতে, সাউন্ড মাইন্ড রেইনস অল ইন এ সাউন্ড বডি। সুস্থ মন সেখানেই থাকে যেখানে সুস্থ দেহ আছে। ধরুন আমরা ছেলেকে খুব ভালো করে পড়াশোনা করালেন, ছেলে প্রচন্ড খাটলো, খেটে পড়াশোনার পাশাপাশি কিন্তু খেলাধুলা আমাদের জীবনের অন্যতম একটা বিষয়। আর এইখানে আমাদের বিদ্যালয়ের কুচকে স্টুডেন্টগুলো কি ভালো খেলছিল। তাদের ছিল নানা রকমের প্রতিযোগিতা। আর এইখানে খেলছিল তারা ফ্রগ রেস। কি ভালো লাগছে দেখতে। আচ্ছা, তোমরা ছোটোবেলায় কে কী খেলা খেলেছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো এইখানে শুরু হয়েছে আবার বেলুন বাস্ট। আমাদের তো ছেলেবেলায় কিন্তু এসব খেলা ছিল না, ছিল শুধুমাত্র ওই রান, স্পুন অ্যান্ড মার্বেল, পটাটো রেস, এইসবই। আর এইখানে শুরু হয়েছে এবার দেখো কি ছুট, বেলুনটা ফাটিয়ে আবার সামনের দিকে দৌড়ে যেতে হবে। কিন্তু এদের কাণ্ড দেখো, কেউ আবার পিছনে ঘুরে পালাচ্ছে। এইখানে শুরু হয়েছে আবার বিস্কিট রেস। আচ্ছা, তোমরা কি কেউ বিস্কুট রেস খেলেছো? যাই হোক, এইখানে দৌড়ে এসে বিস্কিট কামড়ে আবার সামনে সেই ছুটতে হবে পিছনে হাত রেখে। তো অবশেষে সেই খেলাও স্টার্ট। এইভাবে কিন্তু নানা রকম খেলা হয়েছে আজ আমাদের বিদ্যালয়ে। খেলাধুলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাই হোক, আজকের দিনটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করছিলাম। আর প্রত্যেকটা স্টুডেন্টও কী ভালো এনজয় করছিল। একটার পর একটা নানা রকমের খেলা, আর কি ভালো লাগছিল দেখতে। আর এই দেখো, এইখানে স্টার্ট হয়েছে স্পুন আর মার্বেল। এই খেলাটার সাথে কিন্তু আমার বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে। আমিও ছোটোবেলায় একবার খেলছিলাম, আর একদম ফিতের কাছে গিয়েই মার্বেলটা পড়ে গিয়েছিল। তার সেই দেখে ভীষণভাবে কান্না করেছিলাম যে আমি ফার্স্ট হয়েও পারলাম না। যাই হোক, আজ তাদের খেলা দেখে নিজের ছেলেবেলার কথা মনে পড়ছে। এইভাবে তো নানা রকমের প্রতিযোগিতা হলো। আর অবশেষে শুরু হয়েছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায়। এইখানেও সেই পুচকে বাচ্চাগুলো নানা রকমের সেজেছিল। আর এই দেখো কি সুন্দর ভুট্টা সেজেছে, কেউ গার্ড, কেউ আবার বজরংবলী, কেউ টিচার, কেউ গাছ, কেউ আবার আর্মি, কেউ আবার খেলোয়াড়। এদেরকেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর তারা কি সুন্দর বলছিল জানো, যে এই স্যার ওই স্যার নানা রকমের কোশ্চেন করছিল, বাট ওরা ফটাফট উত্তর দিচ্ছিল। অবশেষে স্টার্ট হয়েছে এবার গার্জেনদের খেলা। তো এখানে কিন্তু সব গার্জেনদের মিলে খেলা হয়েছে পাসিং দ্য বল। তারপরে স্টার্ট আমাদের একাডেমি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের খেলা। তো একে একে কিন্তু আমরা প্রত্যেকেই খেলেছি এই থ্রোয়িং দ্য বল, এই প্রতিযোগিতাটা। তো ভীষণভাবে এনজয় করছিলাম। আর আস্তে আস্তে খেলার শেষ পর্বের দিকে পৌঁছে গেছি। আর এই দেখো, অবশেষে আমিও খেলতে শুরু করেছি। শেষমেশ দুটো বল কিন্তু ঢুকিয়েওছিলাম আর একটা প্রাইজও পেয়েছি। যাই হোক, কী প্রাইজ পেয়েছি না পেয়েছি অবশ্যই তোমাদেরকে জানাবো শেষে। তো এইখানে তো ভীষণভাবে আজকের দিনটাকে এনজয় করছি।
আজ কিন্তু এই খেলাতে আমি তৃতীয় হয়েছিলাম আর এই স্কুল থেকে ফার্স্ট টাইম প্রাইজও পেয়েছিলাম। ভীষণ আনন্দ পেয়েছি আজ। খেলাধুলোর পর্ব শেষ, এবার হচ্ছে পুরস্কার বিতরণ। এই বাচ্চাগুলোকে দেখো, ওরা যে প্রাইজ পাচ্ছে এইটাই যেন তাদের মধ্যে এফেক্ট করছে না, এখানে দাঁড়িয়েও তারা মারামারি শুরু করেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সকলে খুব ভালো থেকো, টাটা।